অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মিশকাকে পেটাতে পেটাতে সবার সামনে নিয়ে আসে দীপা। জয়ও মারলো, রত্নও মারলো, উর্মিও মারলো। একাকে দীপা কিন্তু মিশকার সকল কুকর্ম বলতে থাকে আর মারতে থাকে। রত্ন কিন্তু বলতে থাকে মিশকার অপকর্মের কথা। মিশকা এবার ট্রে থেকে ছুরি নিয়ে দীপাকে মারতে গেলে লাবণ্য সেনগুপ্ত মিশকাকে থামিয়ে দিল। শুধু থামিয়ে দিল না, থাপড়াতে থাপড়াতে বলে, এতদিন তোর জন্য আমরা সবাই কেঁদেছি, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। দীপা একটা স্ট্যান্ড দিয়ে মারতে গিয়ে পরে ভাবলো আইনের হাতে তুলে দেওয়া ভালো। টেনে হিস্ট্রে মিশকাকে নিয়ে যায় দীপা। মিশকা বলে, ক্ষমা করে দে দীপা। কিন্তু আজ তো কোনো ক্ষমা পাবে না মিশকা। থানার লকআপে দিয়ে ৫-৬টা অভিযোগ করলো। অফিসার অভিযোগগুলো লিখতে থাকে। লাবণ্য সেনগুপ্ত বলে, কঠিন শাস্তি যেন হয়। অফিসারও জানিয়ে দিল রূপাকে যে চাপা দিয়েছে সে মহিলা। মিশকার পাপাই কিন্তু বড় অফিসারকে নিয়ে থানায় এসে হম্বিতম্বি করে। সূর্য এবার মিশকার পাপায়ের কলার ধরলে জয় বলে, দাদা ছোঁচো মেরে হাত গন্ধ করিস নে, পুলিশকে পুলিশের কাজ করতে দাও। সূর্য বলে, তাহলে থানার বাইরে গিয়ে করছি। এই বলে টেনে হিসেবে বাইরে এনে মাজার বেল্ট খুলে পেটাতে থাকে। আর সেদিন যে সাইন করতে বাধ্য করেছিল সেটা বলতে থাকে। পালাতে চেষ্টা করে পাপাই। দীপা চলে এসেছে রূপার পাশে। বাড়িতে ফিরে এসে বিশাখের ছেলেকে কোলে নিয়ে কাঁদতে থাকে লাবণ্য সেনগুপ্ত। বলে, তোকে তো একটা হোমে রেখে দিব। প্রবীর বলে, এখন এসব কথা বলছো? অথচ এই বাচ্চাটার জন্যই তুমি সোনা ও রূপা দিদি ভাইকে দূরে সরিয়ে দিয়েছিলে। লাবণ্য বলে, আমার ভুল হয়ে গেছে। প্রবীর বলে, তুমি আর তোমার বড় ছেলে তো এমনটাই করো। তোমাদের যা ভালো তাই করো। বলে পরে সব শেষ হলে বলো ভুল হয়ে গেছে। ওদিকে অর্জুন দীপাকে জানিয়ে দিলে রূপা ভালো হয়ে যাবে। তাহলে কি এবার সবাইকে ফিরিয়ে নিতে হাসপাতালে আসবে সূর্য? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।